বলতে গেলে যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, যেতে পারে। কথা বল না কেন? এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআন যদি আমার বাবার বিপক্ষেও চলে যায়, আমার বাবাকে ছুঁড়ে ফেলতে রাজি আছি, কিন্তু 30 পারা কোরআনটাকে আমরা ফেলে দিতে রাজি না। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা যদি আমার নেতার বিপক্ষে চলে যায়, আমার নেতাকে ছুঁড়ে ফেলতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে ফেলতে রাজি না। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা যদি কোনো চেয়ারম্যান সাহেবের বিপক্ষে চলে যায়, চেয়ারম্যান সাহেবকে বাদ দিতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে দিতে রাজি না। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা যদি কোনো এমপির বিপক্ষে চলে যায়, এমপিকে ছুঁড়ে দিতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে দিতে রাজি না। অতএব এই কোরআনটা 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে জমিনের ভিতরে নাজিল হয়েছে। এই কোরআনের বিপক্ষে যারাই আসবে তাদের জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমরা মনে করি আল্লাহর আইনটা হলো জুলুমি আইন। আল্লাহর আইনটা তো জুলুমি, কারণ আল্লাহর আইন মানতে গেলে টেন্ডারবাজি করা যায় না। আল্লাহর আইন মানতে গেলে গম চুরি করা যায় না। আল্লাহর আইন মানতে গেলে মিথ্যা কথা বলা যায় না। আল্লাহর আইন মানতে গেলে ভোটের বাক্স চুরি করা যায় না। বুঝতে হবে আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে, অশান্তি না, ঠিক কিনা? আল্লাহর আইন মানতে গেলে বড় বড় বোতল খায়া মাপ পাওয়া যায় না। আল্লাহর আইন মানতে গেলে ক্যাসিনো খোলা যায় না। আল্লাহর আইন মানতে গেলে ক্লাবের ভিতরে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা বলেন, আছে আছে? আমার দলীয় লোক খুন করছে, অসুবিধা নেই, চলে যা। অন্য দলীয় লোক খুন নাই, খারাপই নাই, কিছু নাই, 30 বছর পর্যন্ত কোরআনের দমন দেওয়ার পরে 10 বছর 11 বছর জেলখানায় পড়তে হয়। নিজের ছেলে মাফ হয়ে গেছে, আর অন্য দলীয় হইলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি ঢোকা। মসজিদে আগুন, মন্দিরে ফুল। কথা বল না কেন? মসজিদে আগুন জ্বলে আর মন্দিরে কি ফুল দেওয়া হয়। মেহমান যদি এসেই যদি ওই মেহমানের কারণে আমার ঘরে রক্তাক্ত হয়, ওই মেহমানের প্রয়োজনটা কি? প্রয়োজন আছে? কথা বলেন, আছে? আওয়াজ দিয়ে বলেন নাকি? পাপ নাই এমন কোন মানুষ আছে? দেখি, হাত তুলেন দেখি, আছে এখানে যে কেউ বলতে পারবে আমার লাইফে কোনো পাপ কর্ম নাই, আমি পাপ করি নাই? আছে কেউ? আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম, তিনিও গুনাহগার হিসাবে নিজেকে পরিচয় দেন। কি হিসাবে দেন? সবাই বলে গুনাহগার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ নাই? কয়টা কারণে? জোরে বলেন, কয়টা? বিশ্বনবীজি বসা শীতের দিনে সকালবেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে রৌদ্রের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম এসে লম্বা একটা সালাম দিয়ে দিলেন এবং তিনি বললেন যে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছে। কে দিয়েছে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সালামটা গ্রহণ করেন। আমার রাসূল সালামটা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, ওই যে আপনার সামনে দিয়ে আবু যর গিফারি হেঁটে যায়। কে হেঁটে যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বি একজন সাহাবী। কেমন সাহাবী জানেন? তিনি এমন একজন সাহাবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে নিজের একটা ঘর বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ নাই? খাবার খাইতেন না বেশি, বিভিন্ন আইটেমের খাবার নিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় বসে থাকতেন না। একটা আইটেম দেবে, এরপরে আরেকটা আইটেম দেবে, এরপরে আরেকটা আইটেম দেবে, আরেকটা আইটেম দেবে। কত ঝামেলা! তিনি বলতেন না, এত ঝামেলা করা যাবে না, এত ঝামেলার দরকার নাই। তিনি শুধু পানি দিয়ে আর লবণ দিয়ে ছাতু মিশায়া খেয়ে নিতেন আর জিকির করা শুরু করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সময়ের কত মূল্য দিতেন চিন্তা করছেন? আমাদের কাছে সময়ের কোনো মূল্য আছে? কথা বলেন না কেন? আছে, আছে। দেখবেন ওই আশেপাশে বসে আছে অনেকে, ভাই কোরআনের ময়দানে গিয়ে কি হবে, কি লাভ হবে? আরে ভাই, এটা হলো জান্নাতের বাগান। একটা কথা যদি কলিজায় হিট লেগে যায় আর ওই সময় যদি একবার সুবহানাল্লাহ জবান থেকে বাহির হয়ে যায়, ওইটার ওসিলায় আমার রব, আমার আল্লাহ মাফ করে দিতে পারে। চিল্লা বলো ঠিক কিনা? আবু হুরায়রা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন আইটেম দিয়ে খাবার খাইতেন না। কি জন্য খাইতেন না বুঝছেন এবার? হ্যাঁ, কি জন্য খাইতেন না তিনি?
তিনি বিভিন্ন আইটেমের খাবার খাইতেন না এই জন্যে, কারণ ভাই কথা না বললে আমি খুশি হব, কথা বলেন না আমার কাছে। বিভিন্ন আইটেমের যদি খাবার খাই তাহলে অনেক সময় লস হয়ে যায়। বিয়ে বাড়িতে খাবার খাইলে আধা ঘন্টায়ও শেষ হয় না, ঠিক কিনা? কথা বলেন, আধা ঘন্টার বেশি লাগে না? একটু পরে আসছে মোরগ, এরপরে আসছে সবজি, এরপরে কি আসছে? ডাল, এরপরে আসছে গরু, এরপরে আসছে খাসি, একটার পর একটা আইটেম একটু পর পর আসে। খাইতে খাইতে আধা ঘন্টা যায়। কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? আধা ঘন্টা। স্যার বিষয়টা আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, কথা বলা মাহফিলের প্যান্ডেল আছে, বিষয়টা আমি দেখতেছি। আলোচনা করবে, প্রত্যেকে বসেন, শান্ত ফিরিয়ে প্রত্যেকে বসেন। হুজুরে ইনশাআল্লাহ অনেকক্ষণ আলোচনা করবেন, ইনশাআল্লাহ হুজুর অনেকক্ষণ আলোচনা করবেন। প্রত্যেকে বসেন, প্রত্যেকে বসেন। হুজুরে দীর্ঘক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ, বসেন। জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমারে ভালোবাসেন? ভালোবাসলে বসেন, বসেন, বসেন প্লিজ। কোরআন থেকে কথা হবে, এখানে কারো ব্যক্তিগত কোনো কথা হবে না। কোন জায়গা থেকে কথা হবে বা কিভাবে কথা হবে এটা কোনো আলেমদেরকে শেখাই দেওয়া লাগে না, ঠিক না? কোরআনের কথা জমিনের ভিতরে হবে, কারণ কোরআনটা তো আমাদের না, কোরআনটা কার? আওয়াজ দিয়ে বলেন, কোরআনটা কার? কোরআনের বিপক্ষে যদি কেউ থাকে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকদের পক্ষে কখনো মুসলমান থাকতে পারে না। এই জন্য ইনশাআল্লাহ এই জন্য এই জায়গার ভিতরে চেয়ারম্যান সহ বসা। আমরা সবাই এখানে মুসলিম, অমুসলিম কেউ নাই। অমুসলিম কেউ আছে? খ্রিস্টান কেউ আছে? বৌদ্ধ কেউ আছে? কোরআনের বিপক্ষে কেউ আছে? হজের বিপক্ষে কেউ আছে? কেউ নাই। আমরা সবাই কোরআনের পক্ষে। তো কোরআন থেকে কথা বলতে গেলে যদি আমার বাবার বিপক্ষে চলে যায়, যেতে পারে। কথা বল না কেন? এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআন যদি আমার বাবার বিপক্ষেও চলে যায়, আমার বাবাকে ছুঁড়ে ফেলতে রাজি আছি, কিন্তু 30 পারা কোরআনটাকে আমরা ফেলে দিতে রাজি না। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা যদি আমার নেতার বিপক্ষে চলে যায়, আমার নেতাকে ছুঁড়ে ফেলতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে ফেলতে রাজি না। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা যদি কোনো চেয়ারম্যান সাহেবের বিপক্ষে চলে যায়, চেয়ারম্যান সাহেবকে বাদ দিতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে দিতে রাজি না। এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা যদি কোনো এমপির বিপক্ষে চলে যায়, এমপিকে ছুঁড়ে দিতে রাজি আছি, কোরআনটাকে ছুঁড়ে দিতে রাজি না। অতএব এই কোরআনটা 30 পারা কোরআন আল্লাহর পক্ষ থেকে জমিনের ভিতরে নাজিল হয়েছে। এই কোরআনের বিপক্ষে যারাই আসবে তাদের জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। অতএব আমরা মুসলমান দাবি করে এই কোরআনটা কারো ভাগাভাগি নয়, আমাদেরকে বুঝতে হবে, আমাদের বুঝে শুনে কথা বলতে হবে। এই কোরআনটা এমন একটা কিতাব, না আওয়ামী লীগ ভাইয়ের, না বিএনপি, না জামাতের, না জাতীয় পার্টি, কোন দলীয় ভাবে এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন নাই। যার জবানে কালেমা আছে তাকে এই কোরআনটাকে 16 আনা মানতে হবে। একলা যদি কম মানে সে মুসলিম হবে না, মুনাফিক হয়ে বিদায় নিতে হবে। এই জন্য এই কোরআনটাকে আমরা 16 আনা মানতে চাই। কত আনা মানতে চাই? 16 আনা মানতে চাই। ইউটিউবের ভিতরে আমার আলোচনা শুনবেন, ইউটিউবের ভিতরে আলোচনাটা দেখবেন। আমি কয়েকদিন আগেও বলেছিলাম এই কোরআনটা 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে যে লাউহে মাহফুজ থেকে জমিনের ভিতরে নাযিল করেছে। এই কোরআনটা শুধু আওয়ামী লীগ ভাইয়ের নয়, বিএনপি ভাইয়ের নয়, জামাত ইসলামের নয়, জাতীয় পার্টির নয়, কোন দলীয় ভাবে কোরআনটা নয়। এই কোরআনের বিপক্ষে যদি চেয়ারম্যান চলে যায়, চেয়ারম্যানকে ছাড়তে রাজি আছে, কোরআনটাকে যেমন ছাড়তে রাজি নয়। এই কোরআনটা যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী মানবে, প্রধানমন্ত্রীকে মানতে রাজি আছে। প্রধানমন্ত্রী যদি একটা আয়াতের বিপক্ষে করে, তার বিপক্ষে মাহমুদুল্লাহ আছে। অতএব এই কোরআনের পক্ষে কাজ করতে হলে 16 আনা কাজ করতে হবে। কোন দিকে তাকায়া কোরআনের কাজ করা যায় না।
পিছন দিকে ফিরে কোরআনের কাজ করা যায় না। আমার রাসূল যদি পিছন দিকে ফিরতেন, সব ছিলেন চাচা, সবাই ছিলেন কি চাচা, সবাই ছিলেন চাচাতো ভাই, আত্মীয় স্বজন সবাই। আমার রাসূলের কথা ছিল শুধুমাত্র কোরআন থেকে। কি থেকে বলেন? কোরআন থেকে। এই জন্য রাসূল পিছনের দিকে তাকাইতেন না, আমার রাসূল তাকাইতেন শুধু সামনের দিকে। আমরা কোন দিকে? সবাই বলেন কোন দিকে? সালাতের ভিতরে দাঁড়ান, নামাজের ভিতরে দাঁড়ান, কোন দিকে তাকায়? সবাই বলেন কোন দিকে? সামনের দিকে রব, পিছনের দিকে শয়তান। শয়তানের দিকে নজর দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমরা তাকাইবো কোন দিকে? কোরআনের দিকে। এই যে মাহফিলে বসেছেন, কোন দিকে তাকিয়ে আছেন? পিছনের দিকে তাকানোর সময় আছে আমাদের? মুসলমানদের পিছনের দিকে তাকানোর সময় আছে? পিছনের দিকে আমরা তাকাবো না। এই জন্য শান্তিভাবে আপনারা একটু বসে যান, কোরআন থেকে কথা হবে। চেয়ারম্যান সাহেব যেহেতু বসে আছে, আর দীর্ঘ রাত তো আমরা করব না। আমার ফ্যামিলির ভিতরে একজন চূড়ান্ত অসুস্থ, কিছুক্ষণ আগেও ফোন এসেছে যাতে আমি চলে যাই, কিন্তু যেহেতু এসেছি কোরআন থেকে কয়েকটা কথা বলে যাই। তো যাক, বেশি রাত করব না আমরা, যেহেতু 11টা 7 বাজে, আমরা 11টা 20-এর ভিতরেই ইনশাআল্লাহ দোয়ার মাধ্যম দিয়ে এখান থেকে আমরা বিদায় নিব। আপনাদের কোনো কষ্ট হবে? সবাই বলেন কোনো কষ্ট হবে? যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আমি এটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘ রাত করে না বসেন, দীর্ঘ রাত করে আমার রাসূল কখনো কোনো সাহাবীকে ধরে রাখতেন না। দীর্ঘ রাতের আমলটা হলো নিজের আমল। সুবহানাল্লাহ বলবেন না? রাতের 2টা বাজে আমার রাসূল কোনো সাহাবীকে ধরে রাখতেন না, বসো মিয়া কোরআন থেকে কথা শোনো না। আমার রাসূল বলতে রাতের 2টা বাজে এটা তোমার ব্যক্তিগত আমল। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। রাতের 2টা বাজে তুমি বসে থাকবা, তোমার ব্যক্তিগত আমল। তুমি যদি তোমার রবের প্রিয় বান্দা হতে পারো, তাহাজ্জুদ নামাজে 5 ঘন্টা কাটাও, কোনো অসুবিধা আছে? এই জন্য আমাদের এই আমলটাই যে শেষ তা নয়, এটার পরে আবার সুবহে সাদিকের সময় উঠার দরকার আছে না নাই? সারা জীবন শুধু ওয়াজ শুনে গেলাম, ফজরের সালাত আদায় করলাম না, লাভ আছে? কথা বলেন আছে? আমরা একটু আগে আগে এখান থেকে যাব, আজকে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব। ঘরে যাইতে যাইতে 12টা বাজবে, ঘুমিয়ে যাব। আল্লাহু আকবার বলে যখন সুবহে সাদিকের সময় ফজরের আযান হবে, লাফ দিয়ে উঠে মসজিদের কিতারে চলে যাব, জামাতে সালাত আদায় করব। ওয়াজের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি, এই ওয়াজ দিয়ে লাভ আছে? কথা বলেন আছে? আজ থেকে আমাদের তাওবা হবে এইটা। ওয়াজের আগের দিনে ছিলাম বেনামাজি, আজ থেকে ফজরের সালাত থেকে কি হব? সবাই বলেন কি হবে? নামাজি। এইজন্য এই কোরআনের ময়দানে যারাই বসেছি তাওবা করব একটা, ও আল্লাহ জীবনে যত নামাজ কাজা করেছি আজকের পর থেকে ফজরের সালাত থেকে রব যত কাজা করেছি মাফ করে দিও। আর ফজর থেকে নামাজ শুরু করলাম, সামনের জীবনে সমস্ত নামাজ আদায় করার না তৌফিক দান করো, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আজকের প্রথম নাম্বার কাজটা হলো কি? বেনামাজির আজকে কি হবে? সবাই বলেন কি হবে? নামাজি। এই যে যৌবনকালে যদি আপনারা সেজদা দিতে পারে, একটা সেজদার মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না। একটা সেজদার মূল্য দিতে পারে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ। একটা সেজদার মূল্য জানেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা, বিশ্বনবী বললেন, জিবরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তো অনেক চোখের পাওয়ার দিয়েছে, এত চোখের পাওয়ার, কতটুকু চোখের পাওয়ার আমার কাছে একটু বর্ণনা করো না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ে, সমস্ত বৃষ্টির ফোঁটাগুলো আমি জিবরাইল আলাইহিস সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে, যত ফোঁটা বৃষ্টি আসমান থেকে জমিনের উপরে ঝমঝম করে পড়ে গো নবী, সমস্ত বৃষ্টিগুলো এক এক করে কত ফোঁটা বৃষ্টি যে জমিনের উপরে পড়লো পৃথিবীর কেউ গণনা করতে পারে না। নবী গো, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়েছে সমস্ত বৃষ্টির ফোঁটাগুলো জিবরাইল আলাইহিস সালাম আমি এক এক করে গণনা করতে পারি। সুবহানাল্লাহ নাই? এবার বলেন চোখের পাওয়ার বেশি না কম? আপনি কি আপনার এলাকার ভিতরে কত ফোঁটা বৃষ্টি হবে গণনা করতে পারবেন? কেউ পারবেন এখানে? না। পৃথিবীর ভিতরে কেউ আছে আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনে আসে গণনা করতে পারে? কথা বলেন না কেন? আছে আছে? না, কেউ পারে না। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের চোখের পাওয়ারটা এতটা বেশি, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ছে সব টপ 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 করে ওই বৃষ্টির ফোঁটাগুলো জিবরাইল আলাইহিস সালাম গুনতে পারে। চিল্লা বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, জিবরাইল, এত ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটাগুলো
গণনা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের ভিতরে এতগুলো সূক্ষ্ম পাওয়ার দিয়েছে রে জিবরাইল, বলো তো দেখি আমার রব আমার আল্লাহ কোন জিনিসটা তোমাকে গণনা করার মতো সামর্থ্য দেয় নাই, এমন কোন জিনিস কি জমিনের ভিতরে আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন জি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি হয় ওইটা গুনতে পারে, আবার এমনও কিছু জিনিস আছে যেটা জিবরাইলও গুনতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন বলো তো দেখি ওইটা আবার কোনটা, ওই জিনিসটা আবার কোন জিনিস যে জিনিস তুমি জিবরাইল আলাইহিস সালাম এত কঠিন চোখের পাওয়ার থাকার পরেও ওই জিনিসটা গণনা করতে পারো না। জিবরাইল আলাইহিস সালাম বললেন ও নবী, এই যে আপনার সাহাবীরা, এই যে যুবক সাহাবীরা, কোন সাহাবীরা? সবাই বলেন এই যে যুবক যারা বসে আছো সব যুবকেরা। বিশ্বনবী বললেন এই যে যুবক সাহাবীরা, আপনারা যুবক শব্দ উম্মতেরা, যুবক সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে একটা সিজদা যায়, জোরে বলেন কয়টা? একটা। সবাই বলেন কয়টা? একটা। একটা। জিবরাইল আলাইহিস সালাম বললেন ও নবী, সমস্ত যুবক সাহাবীরা আর সমস্ত যুবক উম্মতেরা যখন একটা আল্লাহু আকবার বলে সিজদা দেয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ে আমি জিবরাইল আলাইহিস সালাম সব বৃষ্টির ফোঁটাগুলো গুনতে পারি, কিন্তু একটা যুবক যখন একবার আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, আমি জিবরাইল আলাইহিস সালাম তার নেক গুণে আমি জিবরাইলও গণনা করে শেষ করতে পারি না। কে দেয়? কে দেয়? সবাই বলেন কে দেয়? এখন কি যৌবনকালে সিজদা দেওয়ার দরকার বেশি না কম? বিশ্বনবী বললেন কিয়ামতের দিন অনেক যুবক আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যৌবনকালের হিসাবটা দাও, যৌবনকালের হিসাবটা দাও আমার কাছে। যৌবনকালের হিসাবটা পেশ করে বান্দা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ নাই? বিশ্বনবীর একজন সাহাবী প্রশ্ন করলেন ও নবী, যৌবনকালের ইবাদত দিব, বৃদ্ধকালের ইবাদত গেল কই? বিশ্বনবী বললেন যৌবনকালের ইবাদত যার ভালো হয়ে যাবে আমার রব আমার আল্লাহ বৃদ্ধকালের হিসাবটা আমার আল্লাহ তার কাছে গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সরকারি যারা জব করে, সরকারি যারা চাকরি করে তারাও দেখবে যৌবনকালে শ্রম ঘাম দিয়ে সরকারি কাজ করে, এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় সরকার থেকে তাদেরকে পেনশন দেওয়া শুরু করে, ঠিক কিনা? আছে না এরকম? কথা বল না কেন? প্রধানমন্ত্রী পৃথিবীর ভিতরে যতগুলো সরকার আছে সবাই যদি বৃদ্ধকালে তাদের একটা ব্যবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় যৌবনকালে ইবাদত যারা করবে তাদেরকে বৃদ্ধকালে পেনশন স্বরূপ দিবে না কিছু? কথা বলেন দিবে? দিবে। যৌবনকালে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, যৌবনকালে যদি তাহাজ্জুদ নামাজে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারেন, বৃদ্ধকালীন কারণ বৃদ্ধর সময় শরীরের শক্তি কমে যায়, কমে না? ঘুমাইলে খবর থাকে না, ঠিক কি না? ঘুমিয়েছে পেশাব করতে করতে মাশাআল্লাহ লুঙ্গিটা ভরে গেছে, টয়লেটে বসতে বসতে বাস লুঙ্গিটা ভরাই ফেলছে, আছে না নাই? ইঞ্জিন যত পুরান হয় ইঞ্জিনের শক্তি বাড়ে না কমে? কথা বল না কেন? বাইক একটা মোটরসাইকেল কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, 10 বছর ইউজ করার পর এখন মোবাইল বেশি খায়, কথা বল না কেন? খায় না? যেখানে সেখানে স্ট্যান্ড করে রাখার পরে দিয়ে দেখবেন 2-4 ফুটা মোবাইল অটোমেটিক পড়ে, নতুন নতুন কি পড়ে? নতুন নতুন সবগুলো টাইট থাকে, কিন্তু পুরান থাকলে সবগুলো ঢিল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে বৃদ্ধকালীন এই বৃদ্ধ তো কেউ করে নাই, বৃদ্ধ করছে কে? আল্লাহ। সবাই বলেন বৃদ্ধ কেউ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ করেছেন। আল্লাহ নিজেই বৃদ্ধ করলেন, নিজেই মুরব্বি করলেন, নিজেই সব কিছুর পাস আস্তে আস্তে দুর্বল করে দিলেন। আল্লাহ নিজেই বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সবচেয়ে সুন্দর অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, ফেরেশতার চাইতেও সুন্দর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এই মানুষকে এত সুন্দর করে রব সৃষ্টি করেছে, আবার তাকে দিনের পর দিন একবারে নিচ থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে যায়। চিল্লা বলো ঠিক কিনা? এখন আপনার শরীরে যৌবনকালে 50 কেজি ওজনের ব্যাগ চাটতে পারবেন, যখন বয়স হয়ে যাবে 90, 50 কেজি চাটা যাবে?
এই হাতের শক্তি গেল কই? কে নিয়েছে? এই চোখের শক্তি গেল কই? কে নিয়েছে? এই কানের শক্তি গেল কই? এটা নিয়েছে কে? এই জন্য মানুষের যত বৃদ্ধ হয়ে যায় সব জিনিসটা দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যৌবনকালে যদি ইবাদত করিস, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো, এই বান্দা তোর যৌবনকালের ইবাদত দিয়ে জান্নাতে চলে যা, বৃদ্ধকালের ইবাদত দেখবো না। সুবহানাল্লাহ নেই? বিশ্ব নবীজি যখন বলল, নবী গো বৃদ্ধকালের কেন হিসাব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না? কারণ বৃদ্ধকালের ইবাদতের ভিতরে প্রস্রাব করছে সামনের দিকে, পিছন দিকে যে পাঞ্জাবিটা প্রস্রাবের ভিতরে পড়ছে খবরও না নেই মুরব্বি আছে? কথা বলেন আছে? এই জন্য বৃদ্ধকালের ইবাদতটা হয় লড় বড়। কি হয়? লড় বড়, মানে চলে চলে কোন রকম চলে। কিন্তু বিশ্ব নবীজি বললেন, যৌবনকালে যদি কোনো বান্দা ইবাদত করতে পারে, বৃদ্ধকালে যদি কম হয়, রহমত আর দয়া করে বৃদ্ধকালে ও যৌবনকালের নেকগুলো দান করে দেয় কে? সাহাবী বললেন, কিভাবে গো নবী একটু বলেন তো দেখি। বিশ্ব নবীজি বললেন, যৌবনকালে 25 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর তাহাজ্জুদ নামাজ গুজারি এই বান্দা তাহাজ্জুদ নামাজের ভিতরে শামিল থাকে, এই বান্দা তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যস্ত থাকে। এই বান্দা যখন তাহাজ্জুদ নামাজ নিয়ে ব্যস্ত থাকার পর হঠাৎ দিন বান্দার বয়স হয়ে গেছে 50 বছর, 60 বছর, তাহাজ্জুদ নামাজ ছুটি নাই। যখন বয়স হয়েছে 90 বছর, এখন রাতের বেলা ঘুমায়, শারীরিক অসুস্থ, তাহাজ্জুদ নামাজ আজকে বান্দা উঠতে পারে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতাগুলো আছে না নাই? লিখিতভাবে তারা লিখতে চায় কিতাবের ভিতরে, তারা লিখতে চায় বান্দা 90 বছর ভিতরে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন, তার কলমটা ছপ করে ধরে ফেলে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে, খবরদার, তাহাজ্জুদ নামাজ কাজা লিখতে পারবে না। এই বান্দারে বিদ্ধ কেউ করে নাই, বান্দারে বিদ্ধ করেছে একজন, বলেন তিনি কে? আল্লাহ। এই বান্দারে কেউ বিদ্ধ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বিদ্ধ করেছি। যা বয়স্ক আমি করেছি, শরীরের ভিতরে এখন দুর্বলতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছি। এই বান্দা যৌবনকালে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, বৃদ্ধকালে এখন শক্তি কম, শারীরিক অসুস্থ, তাহাজ্জুদ নামাজে যখন উঠতেও পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম যৌবনকালের তাহাজ্জুদের নামাজ নেক বৃদ্ধকালে বান্দার আমলনামায় উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বৃদ্ধকালের ইবাদত বলে যৌবনকালে যারা আমল করবে তাদের আমলনামার ভিতরে বৃদ্ধকালের ইবাদত বলে কোনো ইবাদত লেখা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল তো আখির, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু যৌবনকালের ইবাদত হিসাবে তাদের লেখা থাকবে। জিল্লাহ বলেন আল্লাহু আকবার। কারণ বৃদ্ধকালেও ইবাদত করলে যৌবনকালের নেক দিবে কে? আল্লাহ। সবাই বলেন কে? এই জন্য সেজদাটা যৌবনকালে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে আছে। এই যে যৌবনকালে যতই গুনাহ করেন, যতই গুনাহ করেছেন আপনি, যত গুনাহ করার পর এরপরেও যদি আল্লাহর কাছে তাওবা করে, মুমিনদের কয়েকটা কোয়ালিটির ভিতরে কোয়ালিটি হলো ওয়াত্তাইবুনা, মুমিনরা হলো তাওবা করবে একজনের কাছে, বলেন তিনি কে? আল্লাহ। আপনি যৌবন বয়সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করার পর যদি তুই হাত তুলে বলেন, ও রব তুমি আমারে maaf করে দাও, বিশ্বনবীজি বললেন ওই যুবকের চোখের 2 ফোঁটা পানি নাকের ডগায় কাছে আসার আগেই তার পিছনের গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। এখন কি বৃদ্ধকালে তাওবা করবেন না যৌবনকালে? কোন কালে? তাহলে আজ থেকে তাওবা করব। যারা বেনামাজি ছিলাম আজ থেকে নামাজি হয়ে গেলাম, আল্লাহ আজ থেকে কোনোদিন আর বেনামাজি থাকবো না। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? তাহলে একটা তাওবা হলো আজ থেকে নামাজি, আজ থেকে কি? সবাই বলেন আজ থেকে কি? নামাজি। আরেকটা তাওবা হবে যত কাজ কর্ম আমরা অশ্লীল ভাবে করি, আজ থেকে তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বললাম আর কোনোদিন আমি অন্যায় কোনো কাজের ভিতরে লিপ্ত হব না, এইটাও তাওবা করব আজকে। সবাই রাজি আছেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান দিয়ে চলছেন, একদিন আপনাদের মতো একটা যুবকের সাথে দেখা। এই যুবকের হাতের ভিতরে ছিল একটা গ্লাস, গ্লাসের ভিতরে ছিল মদ। কি ছিল বলেন? মদ। মদের গ্লাস নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে
এই যুবকটা অন্যদিকে ফিরিয়ে খাইতেছে, কিন্তু ওমর যে পিছনে আছে যুবকটা দেখে না, পিছন থেকে গিয়ে যুবকের হাত থেকে মদের গ্লাসটা টান দিয়ে নিয়েছে। নেওয়ার পরে বলছে, যুবক এই জায়গার ভিতরে কিটা খাইতেছো তুমি? যুবক বলতেছে, মধু খাইতেছি। মধু? আচ্ছা, মধু কি গরমকালে খায় না ঠান্ডাকালে খায়? হ্যাঁ? ওমর বললেন, উত্তপ্ত একে বালু, আরেকটা হলো মরুভূমির ভিতরে খেজুর বাগানে অনেক গরম, এই গরমের ভিতরে আবার গরম, মানে আবার গরম মানে মধু, ব্যাপারটা কি? কিছুই তো বুঝলাম না। আমার কেমন জানি সন্দেহ হয়, দাও হাতের ভিতরে গ্লাসটা, আমার হাতে দাও তো দেখি, দেখি এটা মধু না মদ। ওমরের হাতের ভিতরে গ্লাস, যুবকের কলিজার ভিতরে দিছে কামড়। এই ওমর যদি দেখে যে এটা আসলে মদ, 80টা বেতের বাড়ি। কয়টা? সবাই বলেন কয়টা আছে? আইন আছে এটা, কোরআনের আইন। 80টা বেতের বাড়ি। এক গ্লাস মদ খাইলে, ইয়াবা খাইলে, গাঁজা খাইলে, বাংলা খাইলে 80টা বেতের বাড়ি। আইন টাকা। সবাই বলেন আইন টাকা। আইনটা যদি বাংলার জমিনের ভিতরে পার্লামেন্ট থেকে আইনটা চালু হয়ে যাইতো, মদ পাওয়া যাইতো, গাঁজা পাওয়া যাইতো, ইয়াবা পাওয়া যাইতো, বাংলাদেশের ভিতরে লাইসেন্স মদের নামে হইতো না, বরং হাজার তবিস্যা করার পরেও, তাওবা করেও, সারা বাংলাদেশ খুলেও, সারা বাংলাদেশ খোঁজাখুঁজি করলেও একটা মদের দোকান খুঁজে পাওয়া যাইতো না। চিল্লা বড় ঠিক কিনা? কারণ মদ খাইলে 80টা বেতের বাড়ি। পৃথিবীর মানুষের কোনো আইন নয়, এই আইন টাকা। আমাদের চাইতে ভালো বুঝে কে? সবাই বলেন ভালো বুঝে কে? আমরা তো আল্লাহর আইনটা ভালো জানি না। আমরা মনে করি আল্লাহর আইনটা হলো জুলুমি আইন। আল্লাহর আইনটা তো জুলুমি, কারণ আল্লাহর আইন মানতে গেলে টেন্ডারবাজি করা যায় না। আল্লাহর আইন মানতে গেলে গম চুরি করা যায় না। আল্লাহর আইন মানতে গেলে মিথ্যা কথা বলা যায় না। আল্লাহর আইন মানতে গেলে ভোটের বাক্স চুরি করা যায় না। বুঝতে হবে আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে, অশান্তি না। ঠিক কিনা? আল্লাহর আইন মানতে গেলে বড় বড় বোতল খায় মাপ পাওয়া যায় না। আল্লাহর আইন মানতে গেলে ক্যাসিনো খোলা যায় না। আল্লাহর আইন মানতে গেলে ক্লাবের ভিতরে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এই জন্য 80টা বেতের বাড়ি। এক গ্লাস মদ খাইলে জুড়ে বলেন কয়টা? ওমরের হাতের ভিতরে গ্লাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেস্ট করে দেখবে এখন আসলে গ্লাসের ভিতরে মদ না মধু। মদ হইলে 80টা বেতের বাড়ি, আর মধু হইলে যুবকরে বললেন মাপ পাওয়া যাইবা, কোনো অসুবিধা নাই, তুমি চলে যাইবা। কিন্তু যুবকের হাতের ভিতরে তো ছিল, গ্লাসের ভিতরে কি ছিল বলেন তো দেখি? কি ছিল? মদ। হাতের ভিতরে যেটা ছিল ওটাতে ছিল মদ, কিন্তু মিথ্যা করে ওমরের হাত থেকে বাঁচার কারণে বলে ফেলছে মধু। এখন ওমর যদি টেস্ট করে দেখে যে আসলে মদ, 80টা বেতের বাড়ি, মিথ্যা কথা বলার জন্য আরো শাস্তি আছে না নাই? আছে, আছে। ওমর তো সেই ওমর, নিজের ছেলেকে 80টা বেতের বাড়ি দিছে, একটাও কম হয় নাই। নিজের বিবি এসে বলেছিল, ওমর আমার ছেলের যে 80টা বেতের বাড়ি দিচ্ছেন, এই ছোট্ট আব্দুল্লাহরে, এই আব্দুল্লাহরে যে আপনি 80টা বেতের বাড়ি দিচ্ছেন, আব্দুল্লাহ তো সহ্য করতে পারবে না। ওমর নিজে মেরেছিলেন আব্দুল্লাহরে 80টা বেতের বাড়ি। কয়টা? নিজের বিবি বলেছিলেন, ওমর আপনি আমার প্রাণের স্বামী, আমার ছেলেকে আর একটাও বেতের বাড়ি দিয়েন না। যতগুলো বেতের বাড়ি আছে প্রত্যেকটা বেতের বাড়ির বিনিময় এই ওমরের স্ত্রী এক একটা করে উট আল্লাহর রাস্তায় সাদাকা দিয়ে দেবে, আপনি মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উট দিয়ে ওমরের হাত থেকে একটা বেতের বাড়ি সরানো যাবে না। সুবহানাল্লাহ নাই? নিজের ছেলের 80টা বেতের বাড়ি মারছিলেন, মারতে মারতে দুনিয়া থেকে শেষ। 60টা বাড়ি দিয়েছিলেন, 60টা। জোরে বলেন কয়টা? নাবিস খেয়েছিলেন, নাবিস। নাবিসটাও এটা হলো একটা মদের মতোই। ওমরের ছেলে নাবিস খেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হয়েছিল, মুখের থেকে একটু দুর্গন্ধ পেয়েছিলেন, একটু মাতাল মাতাল ভাব পেয়েছিলেন, ধরেই শুরু করতে পিটা। সুবহানাল্লাহ বলেন। নিজের ছেলে বলে ছাড় নাই, ধরে শুরু করলেন পিটা। একটা, দুইটা, তিনটা, লম্বা ঘটনা। 60টা বেতের বাড়ি দেওয়ার পর ওমরের ছেলের আর কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ হয়ে গেলেন ওমরের ছেলে, নীরব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদে ডাক দিয়ে বললেন, তাকিয়ে দেখো তো ছেলের জান আছে না গেছে? এইবার কলিজার কাছে হাত দিয়ে দেখে ধুকধুকানি নাই। বললেন, ওমর আপনার ছেলে দুনিয়া থেকে বিদায়। ওমর বললেন, যাও, আল্লাহর আইনটা অবশ্যই 80টা বেতের বাড়ি। নাবিস খেয়েছে মানে মদ খেয়েছে, 80টা বেতের বাড়ি দিতে হবে, একটাও কম হবে না। গোসল দিয়ে দাও। গোসল দেওয়া হলো। এই বর্ণনাটা দুই রকম আসছে, এই বর্ণনাটা দুই রকমের এসেছে। আরেকটা বর্ণনা আছে, আবার এইটা বর্ণনা, দুইটা এসেছে, যেটা গ্রহণ করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোসল দিয়ে দাও। গোসল দেওয়া হলো।
যার জানাজার সালাত আদায় হলো, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে মাটি চাপা দিয়ে ওমর বললেন, ওই যে চাবুকটা নিয়ে আসো। সুবহানাল্লাহ নাই? কি রে, মাটি দিয়ে দিয়েছে, আবার চাবুক কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে 60টা মারছি, আরো 20টা বাকি আছে। নিজের ছেলে বলে ওই 20টা মাপ দিলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আল্লাহ আদালতে দাঁড় করাবে। কয়টা নেতার ভিতরে আছে এই চিন্তা? কয়টা আছে? আছে? কথা বলেন, আছে? আছে? আমার দলীয় লোক খুন করছে, অসুবিধা নেই, চলে যা। অন্য দলীয় লোক খুন নাই, খারাপই নাই, কিছু নাই, 30 বছর পর্যন্ত কোরআনের দমন দেওয়ার পরে 10 বছর 11 বছর জেলখানায় পড়তে হয়। নিজের ছেলে মাফ হয়ে গেছে, আর অন্য দলীয় হইলে কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি ঢোকাও। মসজিদে আগুন, মন্দিরে ফুল। কথা বল না কেন? মসজিদে আগুন জ্বলে আর মন্দিরে কি ফুল দেওয়া হয়। মেহমান যদি এসেই যদি ওই মেহমানের কারণে আমার ঘরে রক্তাক্ত হয়, ওই মেহমানের প্রয়োজনটা কি? প্রয়োজন আছে? কথা বলেন, আছে? মুসলমান তো সেই জাতি, একটা মুসলমান আরেকটা মুসলমানের কলিজার চাইতে বেশি মহব্বত থাকতে হবে। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে একজন সাহাবী বললেন পানি। কি বলছে বলেন? সবাই বলেন পানি বলে চিৎকার দিলেন। ওই দিক থেকে আরেকজন সাহাবী বললেন বিদায় সময়ে সাহাবীর একটু পানি খাওয়াইয়া দিয়ে, পানির মশকটা নিয়ে দৌড় দিয়ে সাহাবীর মুখের ভিতরে ঢালতে এখনো এক ফোঁটা পানিও পড়ে নাই। পাশ থেকে আরেকজন সাহাবী বললেন পানি। কি বলছে? পানি। যে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, ওই সাহাবী বললেন যাও, আমার পিপাসা যদিও কম, আমার পাশের ভাই বলছে পানি, আমার পাশের ভাইকে পানি খাওয়াও আগে, পরে আমারে খাওয়াইও। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে চলে গেলেন পাশের সাহাবীর কাছে, পানির মশকটা মুখের কাছে ধরতে এক ফোঁটা পানিও এখনো পড়ে নাই। আবার পাশ থেকে আরেকজন সাহাবী বলছেন পানি। দ্বিতীয় সাহাবী বলছেন দৌড় মারো, আমার কলিজার ভিতরে এখনো দম আছে, একটু পরে আমি খেলেও হবে, আমার ওই পাশের ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার মনে হয় আমার চাইতে আমার পাশের ঢালতে দেখলেন তৃতীয় নম্বর সাহাবীর মুখের ভিতরে পানি দিতে পানিগুলো ভিতরে যায় না। আচ্ছা বলেন, নিঃশ্বাসটা চালু থাকলে না ভিতরে যাবে? নিঃশ্বাস চালু না থাকলে ভিতরে পানি যাবে? পানি মুখের ভিতরে ঢাললেন, ডান গাল দিয়ে গড়ে গড়ে পানি পড়ে গেছে। সাহাবী বুঝতে পারলেন এই সাহাবীটা জীবিত নাই। দৌড় দিলেন দ্বিতীয় সাহাবীর কাছে। দ্বিতীয় সাহাবী গিয়ে দেখে দ্বিতীয় সাহাবী দুনিয়াতে নাই। দৌড় দিলেন তৃতীয় সাহাবীর কাছে, মানে প্রথম যে পানি চেয়েছিল ওর কাছে দৌড় দিয়ে দেখলেন ওই সাহাবীও নাই, পানির মশকে পানি পড়ে আছে। তিনজন সাহাবী একজনও পান করে নাই। এইটারে বলে মুসলমানের ভালোবাসা। আর ভালোবাসা মুসলমানের ভালোবাসা। যে মুসলমানরে মাইরা হিন্দুরে সম্মান দেয় সে কখনো মুসলমান হইতে পারে না। যদিও দাবি করে মুসলমান, আল্লাহর খাতায় সে মুসলমান নয়। একজন নামাজি এর কতটুকু ওয়েট, কতটুকু সম্মান কোরআন হাদিস পড়লে পাওয়া যায়, ঠিক কিনা? একজন মুসলমান আল্লাহ বলে যদি কেউ ডাকতে পারে জমিনে, তার জন্য সারা বিশ্বে জমিনটা আল্লাহ অটল রেখে দেবে। কারে মারে না, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এই বিচারটা বিচার নয়, এই আদালতটা আদালত নয়, এই জমিনটা জমিন নয়। কিয়ামতের ময়দানে আরেকটা আদালত হবে। সেই দিন দেখা যাবে যে ওই আদালতে কে পার পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসো, চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে চাবুকটা নিয়ে এবার কবরের উপরে মারলেন 20টা। জোরে বলেন কয়টা? 20টা চাবুকের বাড়ি দিয়ে 80টা পূরণ করে দৌড় দিয়ে চলে গেলেন ওই ওমরের ছেলে আব্দুল্লাহর ঘরের ভিতরে। বালিশটা বুকের সাথে নিয়ে কঠোর ভাবে কান্না করেছে আর বলছে, রব আমার ছেলেরে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আবার রব আমার ছেলেরে মাফ করে দিও। কোরআনের আইনের ভিতরে আমার ছেলে সহ্য করতে পারে নাই, 80টা বেতের বাড়ি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামতের দিন আমার ছেলের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিও। কোরআনের আইনটা এমন, নিজের ছেলের জন্য যেই রকম অপরের জন্য সেই রকম, ঠিক কিনা? মদের গ্লাস নিয়ে
যুবকের হাত থেকে মদের গ্লাসটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেস্ট করবে। যুবক চিন্তা করলেন, কি রে, পৃথিবীর ভিতরে সহজ জায়গায় পার পাইলাম, ওমরের হাত থেকে তো এখন আর পার পাওয়া যাবে না, দেখি আমার রবের কাছে হাত তুলে দেখি পার পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ নাই? যে জায়গার ভিতরে কেউ নাই, আছে কে? আল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই তার কাছ থেকে আর আপনাকে ছিনায় নিতে পারে, ঠিক কিনা? তিনি যদি আপনাকে সহযোগিতা করে আর কিছু লাগে? কথা বলেন, লাগে? লাগে? আর কিছু লাগে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস নিয়ে টেস্ট করে দেখবে যেটা মদ না মধু। মধু হইলে মাপ, মদ হইলে ৮০টা বেতের বাড়ি। ৫টা সেকেন্ড লাগবে ওমরের টেস্ট করতে। ৫টা সেকেন্ডের ভিতরে যুবক আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাই? যুবকটা তাওবা করে ফেললেন, ও রব, জীবনে অনেকদিন মদ খাইলাম, আপনি কোনদিন আমাকে শাস্তি দেন নাই। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার ভিতরে ৯৯ ভাগ বেশি দয়া মায়া আছে, ওমরের ভিতরে তো এটা নাই। আমি এতদিন খেয়েছি, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আজকে মাফ হবে না, ওমর মাফ করবে না আমাকে। রব, আপনি এতগুলো ভালোবাসা নিয়ে বসে আছেন, আজকে আমার তাওবাটা কবুল করেন। সুবহানাল্লাহ নাই? চুপি চুপি তাওবা করে ফেলেছে, ও রব, আমার এই মদ খাওয়ার যত গুনাহ এবং যত গুনাহ আছে আজ থেকে তাওবা করলাম, জীবনে কোনোদিন এক ফোঁটা মদ এই যুবকের মুখ দিয়ে কেউ ঢুকাইতে পারবে না। তাওবাতুন নাসুহা করে ফেলছে, যেটা আর জীবনে কোনোদিন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই তাওবাটা কবুল করে ফেলেছে কে? আওয়াজ দিয়ে বলেন না, কে? এই তাওবাটা কবুল হয়ে গেল। এই তাওবাটা কবুল করার পর এই যুবকটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরেকটা আরজি করেছে। তাওবা যদি কবুল হয়ে যায়, আপনি নিষ্পাপ। আপনি কি? নিষ্পাপ। আর নিষ্পাপ মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, পাবে কি পাবে না? সবাই বলেন, পাবে। আজকে আমার আলোচনার ইচ্ছা ছিল কি জানেন? সূরা তাওবা। আমার আগের হুজুর যিনি, উনিও আলোচনা করেছিলেন, কিন্তু আমি সূরা আত-তাওবা ১১২ নম্বর থেকে ১১২ নম্বর আয়াত থেকে মনে করেছিলাম মুমিনদের কিছু কোয়ালিটি সম্পর্কে আলোচনা করতাম। যাক, আলোচনা যতটুকু পর্যন্ত ওই মুমিনদের কোয়ালিটি ১১২ নম্বর আয়াতের প্রথমেই যে কোয়ালিটি, ওইটাই হলো আত-তাইবুনা, মানে মুমিনরা তাওবাকারী। কি কারী বলেন? তাওবাকারী। যদিও অনেক কয়টা কোয়ালিটি, কিন্তু সময় যেহেতু রাত হয়ে গেছে, বেশি সময়ও নাই, চেয়ারম্যান সাহেবকে আমি বেশি কষ্ট দিব না। আমরা মীমাংসার সাথে এখান থেকে বিদায় নিতে চাই। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে? আমরা সুন্দরভাবে এখান থেকে চলে যেতে চাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আত-তাইবুনা, মুমিনদের প্রথম নম্বর কোয়ালিটি, তাওবা করে একজনের কাছে বলেন, তিনি কে? আল্লাহ। এই যুবকটা তাওবা করে ফেললেন, তাওবা করে ফেললেন, ও আল্লাহ, অনেক মদ খেয়েছি, আর কোনোদিন খাবো না, তুমি মাফ করে দাও। তবে রব্বুল আলামিন, তুমি যদি মাফ করে দাও, এই যে ওমরের হাত থেকে কিন্তু আমারে বাঁচাইতে হবে। কেউ বাঁচাইতে পারবে না, পারবে কে? আল্লাহ তো জানে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কুন বলে, ফায়াকুন হইতে দেরি হয়? হাতের গ্লাসের মদ কি মধু হইতে দেরি হবে? কথা বলেন, হবে? হবে? যুবকটা দুই হাত তুলে নাই, মনে মনে অন্তরে অন্তরে বললেন, আল্লাহ, আমার তাওবা তুমি যদি কবুল করো, তাহলে অবশ্যই ওই যে ওমরের হাতের ভিতরে যে গ্লাস, ওইটার ভিতরে মদ, দয়া মায়া করে ওই গ্লাসের সব মদগুলোরে তুমি মধু বানায়া দাও। সুবহানাল্লাহ না? কারণ তাওবা হলো একটা, আবার আরেকটা হলো সাথে সাথে দোয়া। কারণ নিষ্পাপ মানুষদের দোয়া কখন আসমানে ঝুলন্ত থাকে না, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাওবা করে পবিত্র হলেন। দ্বিতীয় নাম্বার, সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, দয়া মায়া করে ওই হাতের ভিতরে যেই মদ, ওই মদ গুলোর তুমি মধু বানায় দাও। কারণ ওমর যদি প্রকাশ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমার পিটায় ৮০টা বেতের বাড়ি দেয়, আমি অপমান হব, অপদস্থ হব। আমি তো তাওবা করলাম, আমারে মাফ করে দাও না। তুমি যদি মাফ করে দাও, আমারে আবার অপমান করবা কেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, আমার উম্মতের আমল নামার ভিতরে একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি জানেন? আমরা হাজারো গুনাহ করি, এই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউরে জানায় না, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ নাই? কেন রাখে জানেন? যদি কোনোদিন আমার এই বান্দা
ভুল করে আমার কাছে তাওবা করে, আমি গোপনেই ওই গুনাহগুলো মাফ করে দেব। আমি ওর গুনাহ ওর ছেলেকেও জানাবো না, ওর গুনাহ ওর মেয়েকেও জানাবো না, ওর গুনাহ ওর বিবিকেও জানাবো না, আমার গুনাহ আমার বাবাকেও জানাই না। সুবহানাল্লাহ নাই? আমার বাবার গুনাহ আমি জানি না। 50 বছর 60 বছর যাদের সাথে আমার সম্পর্ক, গুনাহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে শেয়ার করে না। আল্লাহ কখনো বলে না যে তোর গুনাহ আমি অমুককে জায়গায় দেব না। তুই হাজার পাপ করেছিস, কোনদিন যদি আমার কাছে তাওবা করিস আমি আল্লাহ মাফ করে দেব। গোপনে পাপ করেছিস, সব গুনাহ ঢেকে রাখবো, যেই দিন মাপ চাইবি সেই দিন ওই ঢাকা রাখা গুনাহগুলো মাফ করে দেব, কেউ জানবে না। শুধু আয় আমার কাছে তাওবা কর। সুবহানাল্লাহ নাই? যুবক দোয়া করলেন, ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, বেইজ্জত আর করো না, হাতের ভিতরে যে গ্লাস ওই গ্লাসের মদ গুলোরে মধু বানায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের এই গ্লাসের ভিতরে শাহাদাত আঙ্গুল নিয়ে ভরা শাহাদাত আঙ্গুল দিয়ে নাকের কাছে নেওয়ার পর কেমন কেমন ঘ্রাণ লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের কাছে নিয়ে বুঝতে পারে না যে কি এটা। এইবার শাহাদাত আঙ্গুল দিয়ে জিহ্বার আগা একটু দিতেই পুরা জিহ্বা মিঠাই মিঠিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে বললেন, যুবক, যদিও তোমারে আমি অবিশ্বাস করেছিলাম, আমার ভুল হয়ে গেছে। মক্কার মধু খেয়েছি, মদিনার মধু খেয়েছি রে যুবক, তোমার এই হাতের মতো এত সুস্বাদু মধু এই ওমর কোনদিন খাই না। সুবহানাল্লাহ। মিয়া তাওবা করতে দেরি, তাওবা কবুল হতে দেরি হয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে রাতের ভিতরে আমাদের তাওবা প্রথম নম্বরে আত-তাইবুনা। মুমিনরা তাওবা করবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোন দরবারে, পৃথিবীর কোন জায়গায় যে যদি বলেন আমার গুনাহগুলো maaf করে দাও, কেউ আপনার গুনাহ maaf করতে পারবে না। একজনের কাছে চাইতে হবে, বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ maaf করে দাও। সবাই বলে ও রব, বলেন ও রব, ইয়া আল্লাহ, আমাদের পিছনে সকল গুনাহ maaf করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। রাত যত গভীর হয়ে যায়, এখন কি রাত গভীর না? সবাই বলেন। বিশ্বনবী বললেন, রাত যত গভীর, আবু বকর, ওমর, ওসমান, আলী আর সকলের দরজাগুলো স্তব্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, একজনের দরজা ওপেন হয়ে যায়। বলেন তো দরজাটা কার? আল্লাহ। এখন তাওবা করলে সরাসরি মঞ্চ। সুবহানাল্লাহ বলবেন না? সিএনজি, অনেক সময় সিএনজি পাম্পে গিয়ে দেখবেন, আমরা যখন প্রাইভেট নিয়ে সিএনজি পাম্পে যাই, সিরিয়াল আর সিরিয়াল, সকাল 10টা, 11টায়, 12টায়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 8টা, 9টা, সিরিয়াল আর সিরিয়াল, ঠিক কিনা? রাতের 12টা, 1টা, 2টা, ওই পাম্পে কি আর সিরিয়াল আছে? কথা বলেন আছে? নাই। যাওয়ার সাথে সাথে দেখবেন আপনারা গ্যাস দিয়ে দিবে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সারাদিন ভোর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু বিজি আর বিজি। আপনি সিজদা দিচ্ছেন, অমুকে সিজদা দিচ্ছে, অমুকে চাইতেছে। সারা দিনই তো সবাই চায়, ঠিক কিনা? কিন্তু রাতের অন্ধকারে কয়জনে চাইতে পারে? রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তত ওপেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ওপেন এবং আল্লাহর দরবারে আর ভিড় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, চাওয়ার সাথে সাথে দরবার পর্যন্ত মঞ্জুর করে নেই কে? এজন্য মুমিন আরেকটা গুণ কি জানেন? মুমিনরা দিনের বেলা চায় না, মুমিনরা অন্ধকার রাতের ভিতরে চুপি চুপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নেয়। সুবহানাল্লাহ নাই? আজকে আমরা কোরআনের ময়দানে বসে রাতটা একটু গভীর হলো, এখন যদি তাওবা করি কবুল হবে? সবাই বলেন হবে? যদি হাদিস সত্য হয় অবশ্যই কবুল হবে, ঠিক কিনা? বিশ্বনবী বুখারীর ভিতরে লম্বা একটা হাদিস এসেছে, অনেক বড় লম্বা একটা হাদিস বুখারীর ভিতরে এসেছে। বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা ঠিক শেষ আসমানে নেমে এসে বান্দাদের কাছে কয়েকটা অফার দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম অফারটা কি জানেন? বান্দা কে কি গুনাহ করেছিস আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। দুই, এইভাবে বান্দা, আমি যেভাবে ডাকছি না এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা আয়, কে আছিস এই নির্জন রাতের ভিতরে ঘুম থেকে জাগ্রত হয়ে, কে আছিস আয় আমার কাছে মাফ চা, আমি তোদের গুনাহ মাফ করে দেব। কে আছিস আয়, রিজিক চাইবি চা, আমি তোকে রিজিক দিয়ে দেব। কে আছিস আয়, সুস্থতা চাইবি চা, আমি তোকে সুস্থতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাত গভীর হয়েছে, আমরা যদি তাওবা করার পর কিছু চাই, পাওয়া যাবে? সবাই বলেন পাওয়া যাবে? আমরা মীমাংসার ভিতরে
এতটুকুর ভিতরে সূরা আত-তাওবার 112 নম্বরের একটা পয়েন্ট, আত-তাইবুনা, তাওবা নিয়ে অল্প সময় কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ময়দানটাকে কবুল করুন, আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সবাই আখির মোনাজাত করে, শেষ মোনাজাত করে এরপরে আমরা এখান থেকে বিদায় নিব, সমাপনী ঘোষণা দিয়ে এরপরে এখান থেকে আমরা সবাই বিদায় নিব। কষ্ট হবে? একটা মাহফিলের কলিজাটা হলো মোনাজাত, বুঝেন কিছু? ভাত খাইলেন, হাত ধুইলেন না, খবিশ, ঠিক কিনা? গরুর গোশত দিয়ে ভাত খাইছেন, হাত ধোন নাই, চলে গেছেন। একটু পরে কারোর কাছে হ্যান্ডশেক করলে, সালাম দিলে হাতে লাগবে, আপনার জামাতে লাগবে, এখানে লাগবে, ওখানে লাগবে। এই জন্য এই জায়গার ভিতরে আপনারা আলোচনা শুনলেন, দোয়া করলেন না, সবাই উঠে চলে গেলেন, একটু কষ্ট থেকে যায়, ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলের কলিজাটা হলো মোনাজাত। একটু চোখের পানি ফেলেন, কোন দিন কাঁদছেন কোনো হিসাব আছে? পৃথিবীর ভিতরে কত দুঃখে কষ্টে মানুষ কাঁদে, আরে রবের কাছে কোন দিন কাঁদছেন? বছরের পর বছর চলে যায়, একদিনও কান্না করেন না, পাথর হয়ে গেছে কলিজা। এটা নরম করে মুমিনদের 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিতে পারে। এই যে চোখের পানির এটা পাওয়ার আপনি জানেন না। জাহান্নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসবে। কে আনবে? সবাই বলেন। 70,000 শিকল দিয়ে জাহান্নামটারে বাঁধা থাকবে। একটা শিকল 70,000 ফেরেশতা ধরে থাকবে। শিকল কত হাজার? 70,000। এই জাহান্নামটারে বাঁধা থাকবে 70,000 শিকল দিয়া। একটা শিকল ধরবে কত হাজার ফেরেশতা? এবারে চিন্তা করেন কত হাজার। অথচ সব ফেরেশতাদেরকে টেনে জাহান্নামটা লাপাইতে লাপাইতে কিয়ামতের ময়দানে মুমিন আর মুত্তাকি আর যত মানুষ আছে সবাইকে ধরার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখাবে জাহান্নাম। সবাই দেখে কলিজার পানি শুকিয়ে যাবে, সমস্ত নবীগুলোর কলিজার পানি শুকিয়ে যাবে, ইয়া নাফসি বলে ডাক দেবে। সবাই বলবে আজকে কারো চিন্তা নাই, শুধু আমারে maaf করে দাও। আমার রাসূল আমাদেরকে নিয়ে চিন্তিত থাকবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলবেন নবী আপনি কান্না করেন কেন? কতদিন কাঁদবেন আপনি? দুনিয়াতে কাঁদলেন 63 বছর, এরপরে এই জায়গার ভিতরে এত কান্না কাটি, কান্নাটারে বন্ধ করেন, আর কাঁদতে হবে না। স্টপ, আপনি ওপেন, বন্ধ করেন কান্না, মুখ খুলেন, কথা বলেন। আমার রাসূল শুধু জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলবে এই জাহান্নাম আমার সমস্ত উম্মতগুলো কলিজা শুকায় গেছে, জাহান্নাম দেখি না। আল্লাহ বলবেন নবী গো কিয়ামতের ময়দানে জাহান্নাম হাজির হয়েছে নবী, জাহান্নামের আগুন থাকবে না, তবে অবশ্যই দেখেন আপনার ডান দিকে একটা পেয়ালা আছে। কেউ বলেন পেয়ালা, কেউ বলে পানির একটা পাত্র। পেয়ালা বা পাত্র আমরা সবাই বুঝি তো। বিশ্ব নবী যদি বলবেন নবী আপনি এইটার ভিতরে হাত ঢুকায়া দেন, আমার আসলে পানির ভিতরে হাত ঢুকায়া দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাহান্নামের আগুনের দিকে ছিটকানি দেন। জাহান্নামের আগুনের দিকে আমার রাসূল ডান হাতে পানি নিয়ে ছিটকানি দেবে। এত দূরে জাহান্নামের আগুন চলে যাবে যেটা ধোঁয়া পর্যন্ত আর কিয়ামতের আগে আসতে পারবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। কি রে ভাই, 70,000 ফেরেশতা যে জাহান্নামে ধইরা 70,000 শিকল দিয়ে বাঁধা আটকাইতে পারে না। প্রতি শিকলের ভিতরে 70,000 করে বাঁধা, আটকাইতে পারে না। আমার রাসূলের হাতের এত পাওয়ার না, আমার রাসূলের হাতের পাওয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন নবী আপনার হাতের পাওয়ার না, আপনি যত কাল পর্যন্ত কান্না করেছেন সমস্ত চোখের পানিগুলো এই জায়গায় জমা। সব চোখের পানি এখানে আমি জমা করে রেখেছি। আপনার চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন আজকে অনেক দূরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ নাই? আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়ে নবী জাহান্নামের জন্য যে বান্দাগুলো বেশি কান্না করবে আমি ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না। কোন দিন কাঁদছেন আপনি? আপনি নিজেও জানেন না। কান্নার সময় এসেছে আমাদের। চুলগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, চোখের পানি আসে না। আসে না এরকম? কথা কোন না কেন আছে? আজকে আমরা একটু দোয়া করে দোয়ার মাধ্যম নিয়ে এখান থেকে চোখের পানি ফেলে বিদায় নেব। সবাই রাজি আছেন? কথা কোন না কেন? সবাই রাজি? আল্লাহ তুমি প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নিও। আওয়াজ দিয়ে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমাপনী ঘোষণা মীমাংসা, একটা সমাপনী ঘোষণা দিয়ে দোয়া নিয়ে এরপর আমরা বিদায় নেব। হ্যাঁ, কে সমাপনী